সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। পরবর্তী ক্লাসে আমি আবার এসেছি। আজকের বিষয় দেখো দর্শনের একটা লজিক। দেখো বিভিন্ন দার্শনিকরা দর্শনে বিভিন্ন বচনকে প্রতিকায়িত রূপ করেছেন। তাদের প্রতিকায়িত রূপ দিয়ে আমাদের বিষয়টাকে আরো সহজ সরল বা সরলীকরণ করেছে। তো দেখো এখানে আমি সত্যাপেক্ষক একটা বিষয়, আমাদের অধ্যায় ভিত্তিক একটা বিষয় আছে সত্যাপেক্ষক বা অনপেক্ষক। আমি খুব সংক্ষেপে খুব সহজে, বিশেষ করে আমরা প্রাকল্পিক বচনের নাম শুনেছি। প্রাকল্পিক বচনের যে সাংকেতিক যে রূপটা হচ্ছে চিহ্ন, প্রতীক চিহ্ন, সেটা হচ্ছে ঠিক এইরকম হর্ষ বা ইমপ্লাইজ। আর আমরা বৈকল্পিক বচনের নাম শুনেছি, সেটা হচ্ছে ভি চিহ্ন অর্থাৎ ভেল। আর সংযোগিক বচনের আমরা নাম শুনেছি, সেটা হচ্ছে ডট। আর নঅর্থক বচনের নাম শুনেছি, সেটা হচ্ছে কাল। আর দ্বীপ প্রাকল্পিক বচনের নাম শুনেছি, সেটা হচ্ছে ট্রিপল বার। দেখো বন্ধুরা, এই যে বিষয়টি, এই বিষয়টিকে আমরা বিভিন্ন সাংকেতিক রূপের মধ্য দিয়ে আমরা এদেরকে উপস্থাপনা করব। তো তার আগে আমি বলি যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখো এটাকে কি বলেছিলাম, ইমপ্লাইজ। আমরা সাপেক্ষ বচনের বলেছিলাম যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে যদি তবে, আমরা এখানে বলেছিলাম পি আর এখানে বলেছিলাম কিউ। তো দেখো এই সত্যাপেক্ষক বচনে এসে আমরা এমন একটা রূপের দিশা আমি তোমাদের সামনে উপস্থাপনা করব যে সাংকেতিক যুক্তিবিদ্যায় কত সুন্দরভাবে আমাদের দার্শনিকরা কিভাবে উপস্থাপনা করেছে সেই বিষয়টি আমি তোমাদের সামনে বলবো। দেখো পি ইমপ্লাইজ কিউ। দেখো আমাদের সারির সংখ্যা হচ্ছে টি টি এফ এফ টি এফ টি এফ। ইমপ্লাইজের ক্ষেত্রে টিটিতে ট্রু, ফলস, ট্রু, ট্রু, পরে আমি বলছি। আর একটা বিষয় দেখো পি ভেল, এবার দেবো পি ভেল কিউ। দেখো এখানেও টি টি এফ এফ টি এফ টি এফ টি 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 এফ। এবার দেব পি ডট কিউ টি টি এফ এফ টি এফ টি এফ, শুধু সত্য আর বাকিগুলো সব মিথ্যা। ঠিক আছে, আমি ট্রিপল বার পি ট্রিপল বার কিউ টি টি এফ এফ টি এফ টি এফ, সত্য সত্য বাকি দুটো মিথ্যা। কাল পি, দেখো বন্ধুরা কাল পি, তো এখানে বলা হচ্ছে দেখো কাল পি, এখানে আমি পি দেবো আর এটা কাল পি দেবো। যেহেতু উপরের বিষয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাহলে দেখো এখানে দেখো পি যদি সত্য হয় কাল পি মিথ্যা, পি যদি মিথ্যা হয় কাল পি সত্য হবে। দেখো এবার দেখো এখানে সারি, এখানে দুই জোড়া করে সারি আছে। আমি এই সংযোগিক, বৈকল্পিক, প্রাকল্পিক, দ্বীপ প্রাকল্পিক এবং নঅর্থক, তো সেখানে আমার বলা হচ্ছে দেখো স্কোয়ার মানে হিসাবে রয়েছে, অর্থাৎ দুইয়ের স্কোয়ার
আমরা 2 এর বর্গ যেমন 4 ঠিক বর্গভাবে রয়েছে, যাতে এখানে আমি তোমাদের সহজভাবে যে কথাগুলো বলবো, আমি পি এর ঘর দেখো সত্য, আর এই মাঝখানের ফিগারগুলো সব অ্যান্সার। দেখো মাঝখানের ফিগারগুলো সব অ্যান্সার পার্টটা রয়েছে, সব অ্যান্সার পার্টটা রয়েছে। এবার হয়তো আমাদের এমসিকিউ প্রশ্ন এখান থেকে থাকবে, এসিকিউ প্রশ্ন থাকবে। তো বলা হলো প্রাকল্পিক, মানে এখানে ইমপ্লাইজ বাক্যে বা প্রাকল্পিক বচনে যদি পূর্বগ পি কে পূর্বগ বলা হয়, কিউ কে অনুগ বলা হয়, পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে তার সত্য মূল্য কি হবে? মিথ্যা হবে। প্রত্যেকটা এইভাবেই কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নগুলো আসে। এর বৃহত্তর আরো আকার রয়েছে, যাই হোক সময় খুব সীমিত, তোমরা একটু দেখে যাও। এই পার্টগুলো যদি আমরা মুখস্থ না করতে পারি তাহলে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু খুবই টাফ হয়ে যাবে। ভেলের ক্ষেত্রে দেখো টিটিতে ট্রু, টিএফতে ট্রু, এফটিতে ট্রু, বাকিটা কিন্তু ফলস। ঠিক অপোজিট ডটের ক্ষেত্রে দেখো টিটিতে ট্রু আর বাদ বাকি সব মিথ্যা। এইভাবেই আমাদের সত্যাপেক্ষক যে বচনের রূপগুলো দেয়া হচ্ছে। এখন এখান থেকে প্রশ্ন আমি বললাম, যদি প্রশ্ন দিল যে বৈকল্পিক বচনে অনুগ যদি মিথ্যা হয়, অনুগ যদি মিথ্যা হয়, কিংবা অনুগ এবং পূর্বগ যদি মিথ্যা হয়, তাহলে তার সত্য মূল্য কি হবে? সেখানে কিন্তু মিথ্যা হবে। কিংবা এইভাবে বলল যে পি সত্য কিউ মিথ্যা হলে বৈকল্পিক বচনের বা ভেল বচনের বা বাক্যে তার সত্য মূল্য কি হবে? সেটা কিন্তু সত্য হবে। তো যাই হোক, আমি খুব সংক্ষিপ্ত আকারে এটা আমাদের সত্যাপেক্ষকের বিষয়ের প্রথম পর্ব, একদম প্রথম পর্বে কিন্তু তোমাদের কাছে এটা আমি তুলে ধরলাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আপডেট বিষয় পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। সকলকে স্বাগত।